দিন যত যাচ্ছে সারা দেশে ততই জমে উঠছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, চাইছেন ভোট। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাচন যত এগিয়ে আসছে তত ভোটের প্রচারে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। কর্মী সমর্থকদের সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। প্রচারের অষ্টম দিনে ঠাকুরগাঁও সদরের শালন্দর ইউনিয়নে জনসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এবার তিনি নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমার কাছে একটাই আপনাদের কাছে আবেদন, আপনারা আমাকে অতীতে ভোট দিয়েছেন সবসময়, এবারও ভোট দিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিমুখ করবো না, আপনাদের কাজেও সবার আগে আমি করবো। সকালে যশোর সদরের খিতিপদিয়ায় নির্বাচনী পথসভা করেন যশোর ৩ আসনের বিএনপির প্রার্থী আনিন্দ ইসলাম অমিত। সিরাজগঞ্জ শহরের এসএস রোডের প্রচার চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, একটি দল কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা পরস্পরের মধ্যে কারণ ছাড়াই আমরা ভাগ করে ফেলেছি। আমরা আমাদের গায়ের রং দিয়ে ভাগ করেছি, আমরা আমাদের ধর্ম বিশ্বাসকে ভাগ করেছি, আমরা আমাদের পড়ালেখাকে ভাগ করেছি, আমরা আমাদের ধন সম্পদকে ভাগ করেছি, আমরা আমাদের রাজনীতি দিয়ে ভাগ করেছি। সকালে ময়মনসিংহের ধোবাউড়ায় এরশাদ বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান ময়মনসিংহ ১ আসনের বিএনপির প্রার্থী ইমরান সালে প্রিন্স। সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে প্রচার চালায় জেলা যুবদল। মানিকগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে সভা সমাবেশ করে ভোট চাচ্ছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রার্থীরাও। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন রোড এলাকায় নির্বাচনী পদযাত্রা করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে ব্যালট বিপ্লব ঘটবে। প্রশাসন যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন, সেটা নিশ্চিত করার জন্য 11 দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব। রাঙামাটি, গাজীপুর, দিনাজপুর, নোয়াখালী, শরীয়তপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন প্রার্থী ও তার সমর্থকরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।